একদম পারফেক্টভাবে কোনো রকম জেলিটিন ছাড়া কাঁচা আমের টক মিষ্টি জ্যাম ও জেলি কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আম নিয়েছি, কাঁচা আম কিছুদিন বাড়িতে ছিল তাই কালারটা এরকম হয়েছে। আর আমটা কেটে নিয়েই দেখুন আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি, 2 কাপ জল দিয়ে দিলাম, তাতেই আম দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ওই 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ হয়ে যেতেই তার যে জলটা আমি নিয়ে নিচ্ছি এটা জেলি বানানোর জন্য, আর যেটা পাল্প থেকে যাবে সেটা দিয়ে কিন্তু জ্যাম বানাবো, সেটাকেও আমি ঠান্ডা করার জন্য এখন রেখে দিচ্ছি। একদম 1 কাপ জল নিয়েছি মাপ করে, আপনারা এখানে বাটিও ব্যবহার করতে পারেন, তবে যেটা নেবেন সেটা দিয়েই কিন্তু চিনির মাপটা নেবেন। একদম কাপ মাপ করেই আমি চিনিটা নিয়ে নিয়েছি, দেখুন 1 কাপ চিনি দিয়ে দিলাম এখানেই। তারপর ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন একটা এইভাবে আঠালো সৃষ্টি হয়েছে, হাতের মধ্যে একটা তারের মতো হচ্ছে, তখন ভাববেন একদম পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনারা একটু ফুড কালার চাইলে দিয়ে দিতে পারেন, না কালারও দিতে পারেন। আমি এখানে কালার দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর জেলি একদম পারফেক্টভাবে কিন্তু রেডি। এবার একটা কাচের জারে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন পাতলা দেখাচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বসে যাবে, তারপর আপনারা ব্রেডে লাগিয়ে এটা খেতে পারেন। এবার জ্যাম বানাচ্ছি, দেখে নিন। 1 কাপ মাপ করে আমের পাল্পটা যেটা রেখেছিলাম সেটা আমি স্টেনারের সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম। যতটা পাল্প ততটাই কিন্তু চিনি দিতে হবে, একদম মাপ করে চিনিটাও আমি দিয়ে দিলাম। এখানেই দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো দারুচিনির টুকরো, আর কিছু টাইম ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো সামান্য পরিমাণ। এগুলো দিলে কিন্তু জ্যামের টেস্টটা ভীষণ ভালো হয়। এবার হাত দিয়ে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম দেখুন চিনির শিরাটা তারের মতো হয়ে যাচ্ছে, মানে জ্যাম একদম রেডি। এভাবে হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম অবস্থাতেই আপনারা কাঁচের জারের মধ্যেই রেখে দেবেন, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা একদম বসে যাবে। আমি আরও একটা কালারের জ্যাম রেডি করে নিয়েছি। ঠিক একইভাবে আপনারা ফুড কালার যেভাবে যেটা পছন্দ সেভাবেই দিয়ে দিতে পারেন। এখানে আমি গ্রিন কালারের ফুড কালার দিয়েছি, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্রিন কালারের জ্যাম একটা তৈরি হয়ে গিয়েছে। জ্যাম ও জেলি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা রুটি, পরোটা, ব্রেড যার হোক সাথে দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।